ভাতটা প্রায় হয়ে গেছে। সজনের ডাঁটাটা করেছি সর্ষে বাটা দিয়ে, আর শাক হয়ে গেছে ডাঁটা শাক। আলু আর পটলগুলো ভেজে রেখেছি, বোয়াল মাছটা রান্না করব। এদিকে মিক্সিতে তোমার মশলাটাও করে রেখেছি, পেস্ট করে রেখেছি আজকে। এদিকে কড়াইটাতে তেলও দিয়ে দিয়েছি, আবারও আজকে সেই তেলের মধ্যে লবণটা দিয়ে দিলাম। এবার একে একে মাছগুলো ভেজে ফেলব। আর এই মাছ তো খুব ফোটে, ওই জন্য ঢেকে দিচ্ছি। মাছগুলো উল্টে দিলাম। মাছগুলো দেখো কড়া করে ভেজেছি, এবার মাছগুলো তুলে রাখছি। আবারও এই মাছগুলো ভাজবো। মাছগুলো তো প্রচণ্ড ফোটে, ওই জন্য ঢেকে দিতে ঢেকে এবং খুন্তিটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। আমার এই খুন্তিটা কিন্তু খুব ভারী, তাহলে ফাটবে না। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা মিক্সিতে করেছি সেটাও দিয়ে দিলাম। এটা পেস্ট করেছি আজকে। টমেটো, আদা, জিরে আর লঙ্কা একসাথে। আর বোয়াল মাছটা একটু কালো জিরেও দিয়েছি, আদা জিরে লঙ্কা আর একটু কালো জিরে দিয়েছি, সাথে টমেটো। ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে বেরোবে, তারপরে জলটা দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। এদিকে মসুরির ডালটা ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছি। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। এখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, আম দিয়ে ডালটা করব। এবার এই গোলমরিচগুলো এর মধ্যে থেতো করে দেব। এবার থেতো করেছি গোলমরিচগুলো দিয়ে দিলাম। তাহলে না খুব টেস্ট হয়, গোলমরিচ আর কালো জিরে দিলে খুব ভালো লাগে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম। ফুটলেই হয়ে যাবে। কীভাবে মাছটা রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কিভাবে করো? আমি তো এইভাবে করলাম। অনেক রকম করেই করা যায়। পটল দিয়ে আলু দিয়ে করেছি আজকে, অন্যান্য দিন বেগুন দিয়ে করি, আজকে শুধু পটল আর আলু দিয়ে করেছি। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা বলবে, আর তোমরা চলে আসো আমার বাড়িতে। শুধু এই রান্নাটাই দেখালাম, ডাল টাল এগুলো আর দেখাতে পারলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য এইটুকুই। অনেক অনেক শুভকামনা রইল, সারাদিন তোমাদের ভালো কাটুক।